যে এই চ্যালেঞ্জটাতে হারবে তাকে কি করতে হবে? একটা পার্টি দিতে হবে। এই যে পাই গেছি 100 টাকার তিনটা। তো আজকে আমরা রায়গঞ্জের তিনটা বড় বড় শপিং মলে যাচ্ছি তিনজন মিলে। আমাদের কাছে আছে এখন 300 টাকা। এই 300 টাকা নিয়ে আমরা আজকে বড় বড় তিনটা শপিং মলে ঘুরবো। দেখি সবাইকে একটা চ্যালেঞ্জ রাখছি আজকে। তো চ্যালেঞ্জটা হচ্ছে প্রত্যেকের কাছে 100 করে টাকা থাকবে, আর সেই 100 টাকা দিয়ে প্রত্যেকটা শপিং মলে গিয়ে 100 টাকার তিনটা জিনিস কিনতে হবে। তিনজনের তিনটা আলাদা আলাদা শপিং মলে যাব। আর মেন বিষয় হচ্ছে 100 টাকার তিনটা জিনিস কিনলে কিন্তু সবগুলো একই রকম হবে না, সবগুলো আলাদা আলাদা হতে হবে। তো আমাদের তিনজনের মধ্যে যেই এই চ্যালেঞ্জটাতে হারবে তাকে কি করতে হবে? একটা পার্টি দিতে হবে। এটা একদম ফাইনাল কথা। এই যে শুনছিস রে, এদিকে দেখ, একদম এটা ফাইনাল কথা, দিতে হবে। হ্যাঁ, তো ওটা হয়ে গেল যে চ্যালেঞ্জটাতে হারবে তাকে একটা পার্টি দিতে হবে। আর যেহেতু তিনজনের জিনিস সেম হবে না, তো এখানে ব্যাপার হচ্ছে যে কে আগে শপিং মলে যাবে, আগেরটাতে কে যাবে ওটাই নিয়ে এখন ঝামেলা। তো ভাই আমি প্রথমে যাব, এটা তো না হলে চ্যালেঞ্জটা খুবই একটু মারাত্মক হয়ে যাবে না? প্রথমে যে যাবে সে অনেক সুবিধা পাবে। ওটা অবশ্যই, কিন্তু ওরকম হবে না, কোনো একটা ব্যাপার করতে হবে তারপরে, কারণ চ্যালেঞ্জটা ওরকমই করতে হবে। না, প্রথমে তো আমি যাবো, একে তো একদম যেতেই দিব না। এতে একবারে ব্যাক সাইডে দাঁড়ায় আছে এমনিও। আমি লাস্টে যাবো, লাস্টে। এ নিজে হেরে যাওয়ার জন্য প্রস্তুত আছে, কারণ হেরে গেলে আবার ভুলে গেছে হয়তো। হেরে গেলে একটা পার্টি দিতে হবে। হ্যাঁ, যে লাস্টে যাবে ওর মুশকিল, কিন্তু কারণ হচ্ছে জিনিস কিন্তু সেম সেম হবে না। প্রথম যে নিবে ও বাঁচে যাবে, তারপরে যেগুলো নিবে ও তো সেম নিতে পারবে না। তো এখন দেখা যাক কি করা যায়। ঠিক আছে, এখন যাচ্ছি, দেখি ওখানে গিয়ে কি ডিসিশন হয়। এই যে আমাদের সাথে আমাদের বাইক আছে, বলতে পারো বন্ধু, এখন এটাই যাচ্ছি তাহলে। ফাইনালি প্রথম শপিং মলে চলে এলাম। তো আমাদের তিনজনের মধ্যে ডিসাইড হলো প্রথম মলে আমি নিব। তো দেখা যাক কি হয়। কিছু বুঝতেই পারছে না কি করবে। এরকম চ্যালেঞ্জ নেওয়া কিন্তু ঠিক হয়নি। এই যে একজন শুধু কেলি মারে বেড়াচ্ছে, কিনবে আরেও কিছু বুঝতেই পারছে না কি করবে। চাপে পড়ে গেছে, বুঝলি? কই মনে হচ্ছে পাবি, দেখা যাক। না পালেই ভালো, পার্টিটা দিবে। না, ওদিকে না পেয়ে কিছু এখন কি যে করবে আমি নিজে কিছু বুঝতে পারছি না। আরে নিবি তো, এগুলো নিয়ে নে। এখানে 100 টাকায় তিনটা পাওয়া যাবে, ওর থেকে হয়তো ব্যাটার এটা নিতে পারিস। সেই যে নিবি নে, 99 টাকা দাম আছে মাত্র। হ্যাঁ, 1 টাকা বাজে, 1 টাকায় তিনটা জিনিস হবে না। এখনো 2টা শপিং মলে যাওয়া বাকি আছে। না পালে চল ভাই, পাঠিয়ে দিবি, কি আছে। এখনো তোদেরগুলো বাকি আছে। বাকি থাক, আমরা কোনো না কোনো একটা ব্যবস্থা করে নেবো। এই যে এ কিছু নি বলতেছে, কিরে ক্যাপ নিবো না আমি, 100 টাকার মধ্যে কিছু নিতে হবে, না নিলে বুঝতেই পারছিস। আবার তিনটা, 100 টাকার মধ্যে 3টা জিনিস পাবি তো? হবে না, তাহলে পাঠিয়ে দিবি ভাই। এই যে বেচারা এখন টেনশনে পড়ে গেছে, কিছুই বুঝতে পারছে না কি নিবে কি রাখবে। 30 টাকা 32 টাকা দেখা। ও এটাকে দাম বলছে, কেন না পাগল বলবে। গেমটার মধ্যে একটাই মজা আছে, কেউ কাউকে হেল্প করতেছে না, কারণ হেল্প করলে নিজে ফেসে যাবে। এগুলো দিবে নাকি বলতো? তিনটা, একটা নেবো, এগুলো তো দিবেই না। আর দুটা ব্যবস্থা করে নেবো আমি। এখানে তো কিছু পাওয়া যাচ্ছে না, আর এদের হেল্প করতে বলছি, এরা করবে না। কিছুই হবে না, হেল্প করলে তো আমরা নিজে হেরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছি, হেল্প করা যাবে না। এখন দেখা যাক কি হয়।
তো ফাইনালি আমি দুটা জিনিস নিতে পারলাম, এই বিস্কিটটা যার দাম 35 টাকা আর এই ব্যাগটা যার দাম 4 টাকা। তো এখন দ্বিতীয় শপিং মলে চলে আসলাম। আমি নিতে যাচ্ছি, দেখি এখন কি হয়। সে প্রথমে যে নিয়েছিল তার তো হয়ে গেছে, এখন দেখা যাক আমি পারি কিনা। চলো। তো এখন এ খুঁজতে শুরু করছে আর আমরা মজা নিব। অনেকক্ষণ দেখার পর এ শুধু এই জলের বোতলটা খুঁজে পেল, যার দাম হচ্ছে 75 টাকা। তো এখন তৃতীয় শপিং মলে চলে আসলাম। তো এখন এর নেওয়ার পালা, দেখা যাক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারছে কিনা। আমার মনে হচ্ছে না যে পারবে, কারণ এই মলটাতে বেশিরভাগ কাপড় থাকে আর ছোট ছোট জিনিস খুব কম। অনেক খোঁজার পরেও তেমন কিছু এ পেলো না, কারণ এই মলে শুধু কাপড়ে ভর্তি, তাই এখানে চ্যালেঞ্জটা হেরে গেল। আমরা দুজনে কিছু হলেও পাইছি, এ তো পেলো না, তার ছেলের এখন মন খারাপ। তো ঠিক আছে, এখন যাচ্ছি বাড়ির দিকে আর দেখা যাক এ পার্টি দেয় কিনা।